আজকে দীর্ঘদিন যাবৎ ফ্লাইট এক্সপার্টের সাথে কাজ করছি B2B-তেই, এবং তাদের সাথে আমরা খুবই পুরনো, দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমরা কাজ করছি, এবং এই পর্যন্ত তাদের প্রত্যেকটা সার্ভিসে আমাদের কাছে ভালো ছিল। আনফর্চুনেটলি কি হয়েছে আমরা আজকে সকাল থেকে কিছুই জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন বিষয় শুনছি। আমাদের অফিস মতিঝিলেই ভুইয়া মেনশনে। তো এই স্ক্যামটা শোনার পর থেকে আমরা দ্রুত এখানে চলে আসি। আসলে অ্যাপ্রক্সটা এখনও বলতে পারছি না, বাট মনে হচ্ছে যে 10 থেকে 12 লাখ টাকার উপরে, কারণ আমার টিকিটগুলো প্রত্যেকটা ইস্যু করা। এখন আমি এখনও পর্যন্ত জানতে পারছি না যে এটা তাদের সিস্টেম থেকে ইস্যু হয়েছে নাকি মানে অন্য কোনো বিএসপি থেকে বা অন্য কোনো সিস্টেম থেকে তারা ইস্যু করেছে। আমরা চেষ্টা করছি, অলরেডি কয়েকটা টিকিট আমি তাদের সাথে কথাও বলেছি, তো ওগুলো পেয়েছি যে তাদের সিস্টেম থেকে, বাট আরও টিকিট আমি এখনও ফাইন্ড আউটের উপর আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুর 12টার পর থেকে আমরা এর পূর্ব থেকেই ফ্ল্যাগ স্পটের থেকে অনেকদিন কাজ করে যাচ্ছি। তাদের কাজ আমাদের কাছে ভালো লাগার কারণে তাদের কাজ অবশ্যই অনেকদিন ধরে করতেছি। আজকে দুপুর 12টা 25 মিনিটের পর থেকে তাদের প্রতিনিধিত্ব বলতেছে তাদের সিউসার ওনাদের সাথে যোগাযোগ করতেছে না, নাকি দেশ ত্যাগ করেছে। আজকে আমার মতো লোকের 6 লক্ষ টাকার টিকিট এখানে ইস্যু করা। আজকে যখন আসছি তারা আমাকে পুরোপুরি সত্য তথ্য দিতে পারতেছে না। আমরা কোথায় যাব? আমরা এজেন্ডা কোথায় যাব? আমরা কি ন্যায্য বিচার পাবো না? এই প্রত্যেকটা জাতিদের ফ্লাইট সবার একটা প্রিপারেশন। এই প্রবাসীদের কারণে এই দেশ উন্নয়ন হচ্ছে। আজকে প্রবাসীদের টিকিটের টাকা আপনারা মেরে খেয়ে এই দেশ ত্যাগ করবেন, আমরা কি বিচার পাবো না? এই দেশে কি বিচার নাই? আমি সবার আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি যারা এই দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সবার প্রতি আমি অনুরোধ করব যেন আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। যাদের টিকিটের টাকা মেরে এই দেশ ত্যাগ করেছেন, অবশ্যই খুব তাড়াতাড়ি তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইনশাল্লাহ। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো আছে যেটা এখন আনইউজ। এখন আসলে ওটা নিয়ে আমরা অনেক টেনশনে আছি যে ওইগুলো যদি রিফান্ড করে ফেলে হাজি বা অন্য ট্রাভেল এজেন্সি যে থার্ড পার্টি থেকে ওরা টিকিটগুলো নিচ্ছে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। হ্যাঁ, এই জন্য আসলে মূলত আশা যে আমাদের ওইটা কি করা যায়। না, আগে কোনো জানানো হয় না। আজকে সকালে হঠাৎ করে ওদের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, এবং আমি আজকে সকালবেলা 1 লক্ষ টাকা ডিপোজিটও করছি, কিন্তু ওইটাও আপনার পোর্টালে আসে নাই। যে তাদের সকাল 1টার পর থেকে তাদের যে সেলস টিম থেকে জানানো হয়েছে যে নতুন করে টিকিট ইস্যু না করার জন্য। বেসিক্যালি তারা যে টাকা টোটাল কাজটার সাথে ম্যানেজমেন্টের লোক, মালিক পক্ষ সবাই জড়িত আছে, না হলে তো সাডেনলি এইভাবে পালাইতে পারে না। তারা অনেকগুলো টিকিট যাদের সাথে তাদের ভেন্ডর ছিল তাদের পেমেন্টগুলো তারা দেয় নাই। মানে মালিক পক্ষ পূর্ব থেকে এটা প্রি প্ল্যান করে উনি পালাইয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের অনেক টিকিট আছে যেগুলো আপনার এই ইয়াতে আছে, এখন চেক দিতে পারতেছে না। চেক দিতে আসছে এখানে, ওনারা তো চলে যেতেছে। এখন কোনটা যে আমাদের ওই যে সুমা আর একটা কি জানি বল হাজি, ওইটাতে কোনটা এটা তো আমরা জানতেছি না। ওটা চেক দেওয়ার জন্য আসছিলাম আর কি। এখান থেকে তো চেক দিতে পারি নাই, আসছি আমরা, বললো চার্জ দেয়। আমাদের মোটামুটি প্রায় 10 লক্ষ টাকার টিকিট আছে এখানে, মানে যেগুলো ইউজ হয় না আর কি। আমি তারা দাবি জানাচ্ছি আমার টিকিট রিফান্ড বা এটা ক্ষতিপূরণ আমি চাই। পরিস্থিতি তো ভালো মনে হইতেছে না, সেই টেনশনেই তো এখন মানে আমাদের অবস্থা খুব খারাপ। নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি আমার বাবার সময় থেকে, 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলার জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন, আপনি বলতেছে আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। প্রথমে এই ফাঁদটা পাতে হচ্ছে ওটিএগুলাই ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিটগুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এটা আমি জানি না। আমরা আইটা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। যে সায়েম, যে ফ্লাইট এক্সপার্টের যে মালিক, সে হচ্ছে আমাদের রশিদ শাহ সম্রাট, ওনার ছেলে। ওনারা অনেক পুরাতন এজেন্সি মক্কা ট্রাভেলস, ওনারা এই ট্রেডে অনেক দিন ধরে আছেন। এখন তারা চলে গেছে গতকালকে রাত্রে, আমি যতটুকু জানি। কিন্তু
স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই, যে এজেন্সিগুলা, যে মাদার এজেন্সিগুলা, যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? তারা বারবার এই কাজটা করছে, তারা হালটিপের সাথে করছে, তারা বিডি টিকিট 24 এর সাথে করছে, কয়েকটা এজেন্সি তারাই বিভিন্ন ওটিএ কে টিকিট দেয়, ওটিএ গুলা চলে যায়, আমরা টাকা মারা খাই, কিন্তু তাদের কিন্তু কিচ্ছু হয় না, মাদার এজেন্সির কিছু হয় না। 7% কমিশনের কমে কোনো ওটিএ যদি সামনে থেকে টিকিট দেয় তাহলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আটাবেন নিতে হবে, সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মন্ত্রণালয় নিতে হবে। আমার মনে হয় না বলে কি, আমি 100% শিওর এটা হবে না। আমার এখন ফ্ল্যাট বেচতে হবে, আমার এখন জমি বিক্রি করতে হবে, আমি তো পালাইতে পারবো না ভাইরা। ভাই আমারই তো 30 লাখ, আমরা তো এখন আপনি যদি এইখানে যারা যারা আজকে উপস্থিত হয়েছে তাদের হচ্ছে প্রায় 100 কোটির উপরে পার হয়ে গেছে। হ্যাঁ, আর এইটার বাইরে B2C আছে যারা নাকি ডাইরেক্ট টিকিট ইস্যু করছে, তারা আছে। এইটার বাইরে অনেক এজেন্ট আছে যারা দেশের বাইরে উপস্থিত মানে অবস্থান করতেছে, তাদের টাকাও আছে। হ্যাঁ, এবং ফ্লাইট এক্সপার্ট তারা বিভিন্ন প্রবাসীর কাছে টিকিট বিক্রি করে, যেমন ধরেন কাতারে, সৌদিতে। আমি নিজে কাতারে ছিলাম অনেকদিন, আমি ওইখানে যখন ফেসবুক চালু ওইখানে দেখি যে ফ্লাইট এক্সপার্টের অ্যাড, এবং ওইখানে অনেক প্রবাসী আমাকে দেখাইছে যে ভাই দেখেন আমি আপনার থেকে কম দামে টিকিট ইস্যু করছি, বাংলাদেশে টাকা দিচ্ছি। তো তাহলে ওরা তো এখনো আসে নাই, আমরা তো শুধু এজেন্টরা আসছি, এবং আমরা এখন অলরেডি 100+ অলরেডি আরো তো ছিল, বাট